ভোট নিতে আগ্রহীদের যে ঝোঁক বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই স্বতন্ত্র প্রার্থীদেরকে ভোট দিতেই সবচেয়ে বেশি সমর্থন আমরা এখানে লক্ষ্য করি। এর বাইরে দ্বিতীয় সর্বোচ্চ আমরা দেখতে পাই যে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, তারা দ্বিতীয় স্থানে 167 জনের ভোট পান, অর্থাৎ 20.92% শিক্ষার্থী তারা শিবির প্যানেলকে ভোট দিতে তাদের আগ্রহ প্রকাশ করেন। তৃতীয় স্থানে আমরা ছাত্রদল অর্থাৎ 131 জন শিক্ষার্থীর 16.42% আমরা ছাত্রদলকে তারা ভোট দিয়েছেন বা তাদেরকে তারা প্যানেলকে আশাবাদ ব্যক্ত করেন। এর বাইরে চতুর্থ স্থানে আমরা উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য তাদেরকে পাই, সেখানে 47 জন ভোট দিয়েছেন 5.89%। আমাদের 900 জন শিক্ষার্থী এখানে যে ডাটা আমরা অ্যানালাইসিস করি তার মধ্যে 56% ছিল নারী শিক্ষার্থী এবং 44% হচ্ছে পুরুষ শিক্ষার্থী, অর্থাৎ 56% বা 504 জন নারী শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করে এবং 44% বা 396 জন পুরুষ শিক্ষার্থী এখানে অংশ নেয়। আর এখানে আবাসিক এবং অনাবাসিকের দিক থেকে 55% আবাসিক শিক্ষার্থী এবং 45% অনাবাসিক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করে। এর পাশাপাশি আমি যদি হল ভিত্তিক বিশ্লেষণে চলে যাই, আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলের এখানে পার্টিসিপেশন ছিল, অন্তত একজন বা দুজন করে হলেও এখানে পার্টিসিপেশন ছিল। যেমন আমাদের এখানে স্যার এএফ রহমান হল থেকে 28 জন, শেখ মুজিবুর রহমান হল থেকে 37 জন, শামসুন নাহার হল থেকে 114 জন, রোকেয়া হল থেকে 143 জন, কবি সুফিয়া কামাল হল থেকে 120 জন, বাংলাদেশ কুয়েতমৈত্রী হল থেকে 60 জন, এভাবে করে আমাদের অনেকগুলো ডাটাবেজ আছে, এরকম শিক্ষার্থীরা হলগুলো থেকে অংশগ্রহণ করে। আমাদের প্রথম প্রশ্নে যদি যাই, আমরা এইসব ডেমোগ্রাফিকের প্রশ্ন শেষে আমরা প্রথম প্রশ্ন করি যে একজন শিক্ষার্থী আসলে ডাকসু সম্পর্কে অবগত কিনা, বা যিনি পূরণটা করছেন এই ফর্মটা তিনি ডাকসু নির্বাচনের তফসিল সম্পর্কে তার ধারণা আছে কিনা। এই প্রশ্নের জবাবে দেখা যায় যে 78% শিক্ষার্থী জবাব দেন যে তারা অবগত আছেন এবং 21% বলেন তারা আংশিক অবগত আছেন, আর অন্যান্য বলতে অবগত নেই এরকম 1% তারা আমাদেরকে জানান। এর বাইরে আমরা যদি দেখি যে আমরা ডাকসু নির্বাচনের সংবিধান বা ডাকসুর যে সংবিধান এটা সম্পর্কে ধারণা কতজনের আছে, এ সম্পর্কিত প্রশ্নের জবাবে আমাদের এখানে 47% শিক্ষার্থী জবাব দেন যে তাদের সামান্য ধারণা আছে সর্বোচ্চ, এবং এর বাইরে 27% শিক্ষার্থী বলেন যে তাদের ধারণা আছে এবং 26% বলেন তাদের কোনো ধারণা নেই ডাকসুর সংবিধান সম্পর্কে। এরপরে যদি আসি যে ডাকসুর সংবিধান বাস্তবায়ন নিয়ে তাদের প্রত্যাশা বা তারা কতটা আশাবাদী, এই প্রশ্নের জবাবে তারা 39.8% শিক্ষার্থী কোনো মন্তব্য দিতে আগ্রহ প্রকাশ করেননি, এবং এরপরে 32.9% বলেন যে তারা আংশিক আশাবাদী ডাকসুর সংবিধানের বাস্তবায়ন নিয়ে, 17.9% বলেন তারা কোনোভাবেই আশাবাদী নন, এবং এর বাইরে 9.4% বলেন তারা পূর্ণাঙ্গভাবে আশাবাদী। এরপরে প্রশ্নে আমরা ডাকসুর প্রার্থীদের বয়স সীমা নিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন করি যে ডাকসুর প্রার্থীর বয়স সীমা কত হওয়া উচিত বলে আপনি মনে করেন। সেই প্রশ্নে বেশ কয়েকটি অপশন ছিল যে 18 থেকে 20 বছর বা 20 থেকে 25 বছর, 26 থেকে 30 বছর, 30 বছরের ঊর্ধ্বে কিংবা কোনো বয়স সীমা থাকা উচিত নয়, এই ধরনের প্রশ্নগুলো ছিল। এই প্রশ্নের বিপরীতে দেখা যায় যে 59.8% শিক্ষার্থী তারা মতামত দেন, সর্বোচ্চ 59.8% শিক্ষার্থী মতামত দেন যে 20 থেকে 25 বছরই বয়স সীমা হওয়া উচিত। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ 16.7% শিক্ষার্থীরা মতামত দেন যে 26 থেকে 30 বছর হওয়া উচিত এখানে শিক্ষার্থীদের ডাকসু নির্বাচনের বয়স সীমা। এর বাইরে 13.3% মনে করেন যে কোনো বয়স সীমা থাকা উচিত নয়, আর সর্বশেষ 9% কোনো মন্তব্য দিতে রাজি হননি। এরপরের প্রশ্নে যদি চলে আসি যে ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার পরিকল্পনা আছে কিনা শিক্ষার্থীদের, এই প্রশ্নটা করে তার প্রেক্ষিতে আমরা ভোটের কিছু প্রশ্ন করি। তো প্রথমত যারা এখানে 900 জন শিক্ষার্থী এখানে ডাটা ফিল আপ করেন, তাদের মধ্যে 85% শিক্ষার্থী তারা মনে করেন যে তারা ভোট দিতে আগ্রহী। এর বাইরে 13% বলেন যে তারা সিদ্ধান্তহীনতায় আছেন এবং 2% না ভোট বলেন যে তারা এখনো ভোট দিতে চাচ্ছেন না। তো এই যে 900 জনের মধ্যে যে 85% বা আরও স্পেসিফিক্যালি বললে 84.78% বা 763 জন শিক্ষার্থী ভোটদানে আগ্রহ প্রকাশ করেন, আমরা তাদেরকে কিছু সম্পূরক প্রশ্ন করি। সেই সম্পূরক প্রশ্নে ছিল যে তারা নির্বাচনে কোন ধরনের প্রার্থী বা প্যানেলকে ভোট দিতে বেশি আগ্রহী এবং কেন। তো
তো সেই প্রশ্নের প্রেক্ষিতে আমাদের এখানে বেশ কয়েকটি অপশন ছিল, যে আমাদের যতগুলো প্যানেল এখানে তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত আমরা জেনেছিলাম 29 আগস্ট পর্যন্ত, সেই প্যানেলগুলো স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য বা ছাত্র শিবির বা ছাত্র গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র দল, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, অপরাজয় 71, অদম্য 24 বা বিভিন্ন বাম সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থী, এই সবগুলো অপশনই এর মধ্যে ছিল। তো সেখানে যদি আমরা দেখি যে ভোট নিতে আগ্রহীদের যে ঝোঁক বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই স্বতন্ত্র প্রার্থীদেরকে ভোট দিতেই সবচেয়ে বেশি সমর্থন আমরা এখানে লক্ষ্য করি। যে দেখা যায় যে 798 জন শিক্ষার্থীর মধ্যে 310 জন অর্থাৎ 38.85% শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থীদেরকে ভোট দেওয়ার ইচ্ছা পোষণ করেন। এবং এর বাইরে এটা মূলত প্রকাশ করে যে ডাকসুতে বা রাজনীতিতে বড় দলগুলোর একটা প্রভাব থাকলেও শিক্ষার্থীরা এখন দলীয় রাজনীতির চেয়ে স্বতন্ত্র প্রার্থীদেরকেও অনেক বেশি সুযোগ দেওয়ার ক্ষেত্রে তাদের একটা আমরা এখানে একটা প্রবণতা দেখতে পাচ্ছি। এর বাইরে দ্বিতীয় সর্বোচ্চ আমরা দেখতে পাই যে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, তারা দ্বিতীয় স্থানে 167 জনের ভোট পান, অর্থাৎ 20.92% শিক্ষার্থী তারা শিবির প্যানেলকে ভোট দিতে তাদের আগ্রহ প্রকাশ করেন। তৃতীয় স্থানে আমরা ছাত্র দল অর্থাৎ 131 জন শিক্ষার্থীর 16.42% আমরা ছাত্র দলকে তারা ভোট দিয়েছেন বা তাদেরকে তারা প্যানেলকে আশাবাদ ব্যক্ত করেন। এর বাইরে চতুর্থ স্থানে আমরা উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য তাদেরকে পাই, সেখানে 47 জন ভোট দিয়েছেন 5.89%। এর বাইরে পঞ্চম স্থানে রয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, তাদের 38 জন শিক্ষার্থী এখানে ভোট দেয় এবং 4.76%। এর বাইরে ছাত্র অধিকার পরিষদ 2.2%, সমন্বিত শিক্ষার্থী সংসদ 1.6% এবং অন্যান্য প্যানেল সমূহ অবশিষ্ট 9.36% সমর্থন লাভ করে। আমরা আলাদাভাবে কোনো ভিপি, জিএস বা এজিএস নিয়ে কোনো প্রশ্ন রাখিনি, কারণ আমাদের কাছে মনে হয়েছে এটা শিক্ষার্থীদের একান্ত ব্যক্তিগত বা গোপনীয় তথ্য, আমরা এতটাও জানতে চাই না বা এই জিনিসগুলো আমাদের রিসার্চ এথিক্সের সাথে যায় না। এই চিন্তা করে আমরা শুধু প্যানেল বা প্রার্থীদের ভোট সম্পর্কেই জানতে চেয়েছি। এরপরে যদি আমরা জিজ্ঞেস করেছিলাম যে 798 জন ভোট দিতে আগ্রহ প্রকাশ করে, কিন্তু আমরা তো মোট 900 জনের ডাটা নিয়েছিলাম, কাজেই আরও তো 102 জন তারা অনাগ্রহ প্রকাশ করে। তো তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তারা কেন ভোট দিতে অনাগ্রহী বা ভোট দিতে অনাগ্রহের কারণটা কি। তো সেখানে বেশ কিছু অপশন ছিল, রাজনৈতিক হতাশা, অনাস্থা, নির্বাচনের প্রতি অনাস্থা, কোনো ভয় বা চাপ এবং অন্যান্য। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের রাজনৈতিক হতাশা প্রকাশ করেন 39.27% শিক্ষার্থী, অনাস্থা প্রকাশ করেন 33.5% শিক্ষার্থী এবং ভয় বা চাপের কারণে ভোট দিতে অনাগ্রহী এটা প্রকাশ করেন 16.8% শিক্ষার্থী। অর্থাৎ এ থেকেও বোঝা যায় একটা নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী তারা আসলে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা বিভিন্ন কারণে নির্বাচনের প্রতি তারা আস্থা প্রকাশ করছেন না, যেটা আমাদের এই রিসার্চে উঠে এসেছে। তো সব মিলে আমরা আসলে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে আমাদের রিসার্চ থেকে পাই, যে আসলে যে সিদ্ধান্তহীন শিক্ষার্থীরা আছে তারাই আসলে সুইং ভোটার, বা তারা আসলে দেখা যায় যে নির্বাচনের ফলাফল নির্ধারণে কিং মেকার ভূমিকাটা পালন করতে পারে। কাজেই এই সিদ্ধান্তহীন ভোটারদেরকে যারা আকৃষ্ট করতে পারবে, আমার মনে হয় সেই দলগুলোই আগামী পরশুদিনের ডাকসু নির্বাচনে আরও অনেক বেশি গ্রহণযোগ্যতা এবং সমর্থন পাবে। এরপরে যদি আমাদের আসলে বেশ কয়েকটি কোয়েশ্চেন ছিল, আমরা সর্বশেষ পর্যায়ে যদি আসি যে ডাকসু প্রার্থীর কোন গুণটাকে প্রার্থিতার ক্ষেত্রে বা ভোট দেওয়ার ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দেন, এরকম আমরা একটি প্রশ্ন করি। সেখানে বেশ কিছু গুণের ব্যাপার ছিল, যে একাডেমিক সফলতা, জুলাই গণ অভ্যুত্থানে অবদান, নেটওয়ার্কিংয়ে দক্ষতা বা নেতৃত্বের দক্ষতা, ন্যায়পরায়ণতা, ব্যক্তিত্ব, এ ধরনের অনেকগুলো অপশন ছিল। সেখানে দেখা যায় যে অধিকাংশ শিক্ষার্থী ডাকসু প্রার্থীদের ন্যায়পরায়ণতা ও ব্যক্তিত্বকে তারা সর্বাধিক অগ্রাধিকার দেয় ভোটাধিকার বা ভোট দেওয়ার ক্ষেত্রে। 56% শিক্ষার্থী এই অপশনটাকে বেছে নেয়। এর পাশাপাশি দেখা যায় নেতৃত্বের দক্ষতা 30.4% শিক্ষার্থী বেছে নেয়। আর এর বাইরে আরও অন্যান্য মধ্যে রয়েছে একাডেমিক সাফল্য 2.6%, জনসেবামূলক অবদান 1.1%, নেটওয়ার্কিং সক্ষমতা 1.3%, জুলাই গণ অভ্যুত্থানে অবদান 3.6%, এরকম। ডাকসুর ধারাবাহিকতা নিয়ে শিক্ষার্থীরা কতটা আশাবাদী, এরকম আমরা একটি প্রশ্ন রেখেছিলাম। সেখানে দেখা যায় যে 39.2% শিক্ষার্থী আশাবাদ ব্যক্ত করেন যে ডাকসুর ধারাবাহিক হবে, 40.9% বলেন তারা আংশিক আশাবাদী এবং 19.9% বলেন তারা আসলে আশাবাদী নন।
এর বাইরে আমরা প্রশ্ন রাখি যে ডাকসু নির্বাচন আসলেই কি শিক্ষার্থীদের সমস্যা সমাধানে বা প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা পালন করে কিনা। এই প্রশ্নের জবাবে সর্বোচ্চ 35.8% শিক্ষার্থী মনে করেন যে ডাকসু নির্বাচন আসলে আংশিক সমস্যা সমাধান পূরণ করতে পারেন, এর বেশি না। আর 35.5% বলেন তারা নিশ্চিত নন যে ডাকসু আদৌ পূরণ করতে পারবে কিনা। আর এর বাইরে 15.1% কোনো মন্তব্য প্রদান করেননি এবং 9.6% মনে করেন এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। পূর্ববর্তী ডাকসু নির্বাচনগুলো শিক্ষার্থীদের প্রত্যাশা কতটা পূরণ করেছে, এই প্রশ্নটাও আমরা রেখেছিলাম। যদিও এখানে একটা সীমাবদ্ধতা আছে যে আমাদের ডাকসু নির্বাচনের বা যারা ভোটার ছিল তারা আসলে 2019 সালের ভোটার তুলনামূলক কম ছিল। আমাদের প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষের এবং মাস্টার্সের শিক্ষার্থীরা এখানে বেশি ছিল। কাজে এখানে একটা সীমাবদ্ধতা আমরা স্বীকার করছি। বা পূর্বে 1990 এর নির্বাচন বা এগুলো দেখেছেন যারা, তারা তো এখন আর ডাকসু ভোটার সেরকম নেই। কাজেই তারা হয়তো বা এখানে ভোটে অংশগ্রহণ করতে পারেননি। তবে অনলাইনে বা অফলাইনে যোগাযোগ মাধ্যমে দেখে, নিউজ পড়ে তাদের যে অভিমত তারাই সেটা প্রকাশ করেছেন যে ডাকসু নির্বাচন আসলে 53.4% শিক্ষার্থী মনে করেন যে আংশিক শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে এবং 43.7% শিক্ষার্থী মনে করে যে একেবারেই শিক্ষার্থীদের কোনো প্রত্যাশা পূরণ করতে পারেনি। এর বাইরে আমরা যদি দেখি যে প্রশাসন কর্তৃক ভোটারদের তালিকা হালনাগাদ সঠিক হয়েছে কিনা, তারা এর বিপরীতে মত দেন যে 79.1% বলেন যে হ্যাঁ হয়েছে এবং 20.9% বলেন হয়নি। প্রশাসনের প্রস্তুতি বা ব্যালট ভোট কেন্দ্র নিরাপত্তা এগুলো নিয়ে আস্থা কতজনের আছে এটা নিয়ে আমরা প্রশ্ন রেখেছিলাম। সেখানে 39.6% বলেন যে তাদের কিছুটা আস্থা আছে, 35.3% বলেন কোনো আস্থা তাদের নিশ্চিত নয় এবং 18.9% বলেন যে কিছুটা তাদের সম্পূর্ণ আস্থা আছে। এবারের নির্বাচন কতটা স্বচ্ছ ও নিরপেক্ষ হবে, আমরা এই প্রশ্নটা রাখি। সেই প্রশ্নের প্রেক্ষিতে 29.6% বলেন যে তারা আসলে দ্বিধান্বিত, যে তারা এটা কতটা স্বচ্ছ ও নিরপেক্ষ হবে তা নিয়ে তারা সিদ্ধান্তহীন বা দ্বিধান্বিত অবস্থায় আছেন। 26.6% মনে করেন সম্পূর্ণভাবেই স্বচ্ছ ও নিরপেক্ষ হবে এবং 23.4% মনে করেন আংশিক। আর এর বাইরে 19.4% কোনো মন্তব্য প্রকাশ করেননি। প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় বৈচিত্র্য ছিল কিনা, এই প্রশ্নের জবাবে 67.4% বলেন হ্যাঁ বৈচিত্র্য ছিল, 27.4% কোনো মন্তব্য প্রকাশ করেননি। ডাকসুর প্রচারণায় বিভ্রান্তিমূলক মিম বা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল কিনা, এই প্রশ্নের জবাবে তারা বলেন 38.8% বলেন না কোনো মিম বা প্রোপাগান্ডা তারা দেখেননি। 21.2% বলেন তারা একাধিকবার এই ধরনের বিভ্রান্তিমূলক মিম বা প্রোপাগান্ডার শিকার হয়েছেন। 18.5% বলেন যে অন্যদের কাছ থেকে তারা এসব মিম বা প্রোপাগান্ডার কথা শুনেছেন। নির্বাচনী প্রচারণায় নারী প্রার্থীরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন কিনা, এই প্রশ্নের জবাবে 49.4% শিক্ষার্থী বলেন যে হ্যাঁ তারা বুলিংয়ের শিকার হচ্ছেন। 24.4% বলেন যে অনেক বেশি পরিমাণে হচ্ছেন। 18.4% এখানে কোনো মন্তব্য করেননি। এর বাইরে আমরা প্রচারণার ধরন নিয়ে প্রশ্ন করি যে প্রচারণা অনলাইন অফলাইন উভয়, এই 3 ধরনের মধ্যে আপনারা কোন মাধ্যমে মূলত প্রচারণাটা বেশি দেখেছেন। সেখানে দেখা যায় 62.3% শিক্ষার্থী তারা উভয় মাধ্যমেই এখানে আমাদের প্রচারণাগুলো দেখেন। 25.4% অনলাইনে দেখেন, 11.4% অফলাইনে প্রচারণাগুলো দেখেন। নির্বাচনী প্রচারণায় নিয়ম ভঙ্গ হয়েছে কিনা, এই প্রশ্নের জবাবে বা প্রার্থীরা নিয়ম ভঙ্গ করেছে কিনা, এই প্রশ্নের জবাবে আমাদের যারা ভোটার তারা বলেন 51% বলছেন যে কিছুটা নিয়ম ভঙ্গ করেছে, 25% কোনো মন্তব্য দেননি এবং 20% বলেন অনেক বেশি পরিমাণে নিয়ম ভঙ্গ হয়েছে। নির্বাচনকালীন সময়ে ক্যাম্পাসের পরিবেশ কেমন হবে, এই প্রশ্নের জবাবে 70.3% বলেন যে তারা আসলে অনিশ্চিত ক্যাম্পাসের পরিবেশ কেমন হবে। 16.5% বলেন যে শান্তিপূর্ণ ক্যাম্পাস থাকবে। 9.9% বলেন অনিরাপদ থাকবে। নির্বাচনে আর মাত্র একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে নির্বাচনে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের ভূমিকা কেমন ছিল। 60.9% বলেছেন ইতিবাচক এবং 14.1% বলেছেন গুজব প্রধান বা 13.2% বলেছেন সামান্য ভূমিকা রেখেছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন আমরা আসলে অনেকগুলো প্রশ্ন রেখেছি। আমরা আমাদের জরিপে কোনো ধরনের যাতে মানে স্বচ্ছতা বা নিরপেক্ষতার জায়গা থেকে কোনো প্রশ্ন যেন না থাকে সেই জায়গাটা থেকে আমরা এটা নিশ্চিত করার লক্ষ্যে কাজটা করেছি।
এবং এতগুলো প্রশ্ন জবাব দিয়েছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। এবং সার্বিকভাবে আমাদের কিছু সুপারিশ ছিল যে শিক্ষার্থীদের একটা উল্লেখযোগ্য অংশ এখনও ডাকসুর গঠনতন্ত্র বা কার্যক্রম সম্পর্কে আসলে খুব একটা ধারণা রাখে না, এবং সার্বিকভাবে এই ব্যাপারে আমাদের সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি নির্বাচিত প্রতিনিধিরা তাদের যে ইশতেহার এটা কতটা পূরণ করবে এটা নিয়েও শিক্ষার্থীরা অনেক বেশি দ্বিধাগ্রস্ততা দেখান, এবং নির্বাচনের পরিবেশ নিয়েও তারা শঙ্কা প্রকাশ করেন। এই ব্যাপারগুলোর ব্যাপারে এবং নির্বাচনী আচরণবিধির ব্যাপারে প্রশাসনকে আরও অনেক বেশি সচেতন হতে হবে। আমাদের গবেষণার কিছু সীমাবদ্ধতা ছিল। আমাদের গবেষণায় দেখা গিয়েছে যে অধিকাংশই নারী এবং আবাসিক শিক্ষার্থী ছিল, এবং যেটা হয়তো বা অনাবাসিক এবং পুরুষ শিক্ষার্থীদের মতামত খুব একটা প্রকাশ করতে ওই জায়গায় একটু কম ছিল। এবং সার্বিকভাবে আমি মনে করি যে ডাকসু নির্বাচন আমাদের শুধু একটি নিয়মিত রাজনৈতিক কার্যক্রমই হবে না, বরং শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চার একটি মাধ্যম হবে, নৈতিক প্রজ্ঞার বিকাশে সহায়ক হবে, এবং এই জায়গাটা থেকে আমাদের প্রশাসন সবাই এগিয়ে আসবে। তো আমরা আপনাদেরকে প্রতিবেদনটি অলরেডি পিডিএফও প্রকাশ করেছি, এবং আমাদের প্রিন্টেড ভার্সনটাও আমাদের একটু পরে দিয়ে দিবেন। সব মিলিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, রেফারেন্স থাকে বা করতে পারেন প্লিজ।